6 নম্বর প্রশ্ন, 6340 সঙ্গে কমপক্ষে কত যোগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা কি করব? সমাধান 6340 এখানে লেখার পরে 11 দিয়ে ভাগ দিব। 11 দিয়ে ভাগ দিলে কি হবে? 11কে আমরা 63-র কাছে ভাগ দিব। কত যাবে? 5 বার। 5 11 55। এবার বিয়োগ করব। 3কে 13 ধরবো, 13 থেকে 5 গেলে 8, হাতে 1, হাতে 1, 5-এর সাথে মিলালে হয় 6। উপরের 6 থেকে নিচে 6 গেলে 0, বামের 0 লেখা লাগে না। এবার আমরা উপরে 4 রয়েছে, একটা 4 নামিয়ে দিলাম, তাহলে 84। এবার 11 84-র কাছে কয়বার যায়? 7 বার। 7 11 77, কিন্তু 8 বার দিলে 84-র বেশি হয়ে যায়, তো আমরা 7 বার দিব। 7 11 77 দেওয়ার পর এখন বিয়োগ করব। এই 4কে 14 ধরবো, 14 থেকে 7 গেলে 7, হাতে 1, হাতে 1 আর 7 8, 8 থেকে 8 গেলে 0, বামে 0 লেখা লাগে না। এবার উপরে যে ডানে 0 রয়েছে, 4-এর ডানে, এটা 0 নামিয়ে দিলাম, 70 হলো। এবার 11 70-এর কাছে কয়বার যায়? 6 বার। 6 11 66, 7 বার দিলে বেশি হয়ে যায়। 7 বার গুণ দিলে কি হয়ে যায়? 70-এর বেশি হয়ে যায়। 6 বার দিব। 6 11 66, বিয়োগ করলে কত থাকে? 4। 70 থেকে 66 গেলে 4 থাকে। তো আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যার সাথে 11 বিয়োগ 4, এই যেটা দিয়ে ভাগ করলাম 11, এই 4 বিয়োগ করবো। 11 বিয়োগ 4 মানে 7। 11 বিয়োগ 4 কত হয়? 7 হয়। প্রদত্ত সংখ্যার সাথে 7 যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। প্রদত্ত সংখ্যার সাথে 7 যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই যে 6340, এর সাথে 7 যোগ করলে তারপরে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষে কিছু থাকবে না। 7 নম্বর প্রশ্ন, নিচের খালি ঘর চিহ্নের স্থানে কোন অঙ্ক বসালে তা 3 দ্বারা বিভাজ্য হবে? ক নম্বর দেওয়া আছে 3, খালি ঘর 7। সমাধান, আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই লাইনটুকু আমাদের মনে রাখতে হবে বা বুকে মুখস্থ রাখতে হবে। এবার লিখব খালি ঘর, এইটা ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল। তাহলে এই যে প্রশ্নের মধ্যে কি আছে? 3, খালি ঘর 7। তো খালি ঘর ছাড়া কি থাকে? 3 আর 7। এই যে 3 যোগ 7, 3 যোগ 7 যোগ করলে কত হয়? 10। তো 10 অপেক্ষা বড়, 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে 12। এই 10 3 দ্বারা বিভাজ্য নয়। এই 10, এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যায় না, মানে দশমিক চলে আসে। 10 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 10-এর পরে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 11। 11 কি বিভাজ্য? না, 11 যায় না। 12, 12 কি বিভাজ্য? হ্যাঁ, 12 বিভাজ্য। 12কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে 10-এর পরে 10 অপেক্ষা বড়, 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে 12। 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখব, সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে 12 বিয়োগ 10। 12 বিয়োগ 10 ইকুয়াল টু 2। তাহলে কত হবে? উত্তর 2। উত্তর 2। এই খালি ঘরে আমাদের কি বসবে? 2। এটি আমাদের উত্তর। খ নম্বর প্রশ্ন, 1, খালি ঘর 72। সমাধান, আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। খালি ঘর ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ এই খালি ঘর ছাড়া কি রয়েছে? 1 7 2, 1 7 2, এটা যোগ করলে কত হয়? 10। 10 অপেক্ষা বড়, 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা 12। আমরা আগেও করেছি 10 3 দ্বারা ভাগ যায় না, কিন্তু 12কে যায়, তো 12 লিখেছি। এবার লিখবো, সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে 12 বিয়োগ 10 সমান হবে 2। উত্তর 2। এটার উত্তর হবে 2। গ নম্বর প্রশ্ন, 2 7 3 খালি ঘর। সমাধান, আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো সুতরাং মানে এই খালি ঘর ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল 2 7 3 যোগ করলে কত হয়? 12। 12, তাহলে 12 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো 12 অপেক্ষা বড়, 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা কত? 15। কারণ 12 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, কিন্তু খালি ঘর রয়ে গেছে। তো 13 3 দ্বারা বিভাজ্য নয়, 14 3 দ্বারা বিভাজ্য নয়, 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, মানে 15কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 12 থেকে বড়, মানে অপেক্ষা মানে 12 থেকে বড়, 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হবে 15। সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে 15 বিয়োগ 12 সমান 3। উত্তর হবে 3। এই 3 বসবে খালি ঘরের জায়গায়, 3 বসবে এখানে, এই যে খালি ঘরের জায়গায়, খালি এখানে। ঘ নম্বর, 8, খালি ঘর 7 3। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল
3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। খালি ঘর ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল 8, 3, 7 এই 3টা যোগ করলে কত হয় 18। 18 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে 21। 18 থেকে বড় যেমন 19 3 দিয়ে ভাগ যায় না, 20ও যায় না, কিন্তু 21কে যায়। তাহলে লিখবো 18 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা 21। সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে 21 বিয়োগ 18 সমান 3। উত্তর হবে 3। 9 নম্বর প্রশ্ন 8, 3, 9 খালিঘর। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। খালিঘর ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল 8, 3, 9 3টা যোগ করলে হয় 20। তো 20 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা কত 21, কারণ 20কে 3 দ্বারা ভাগ যায় না, 21কে যায়, তো 21। সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে 21 বিয়োগ 20 সমান 1। উত্তর হবে 1। 6 নম্বর প্রশ্ন 5 খালিঘর 5, 5 শূন্য। সমাধান আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। খালিঘর ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল 5, 5, 5 শূন্য, এগুলো যোগ করলে কত হয় 15। 15 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা কত 18। 18 কারণ 15 থেকে বড় 16 3 দ্বারা ভাগ যায় না, 17 3 দ্বারা ভাগ যায় না, কিন্তু 18কে যায়। সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে 18 বিয়োগ 15 সমান 3। উত্তর হবে 3। এই 3 হবে এই যে খালি ঘরের মধ্যে বসাইলে পুরোটা 3 দ্বারা বিভাজ্য হয়।